America will soon be greater. একের পর এক নতুন শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যের চাপ বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন আইনের অপব্যবহার করে এমন শুল্ক আরোপ করেছে যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় 60টি দেশের উপর। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গত জুলাই মাসে 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ব্রাজিল ও তাইওয়ানের মতো বড় বাণিজ্য অংশীদার। এছাড়া অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগে আরও 16টি দেশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য রপ্তানি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। তাই 1974 সালের মার্কিন বাণিজ্য আইনে 301 ধারা ব্যবহার করে এই শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানিয়েছে, এই শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% উপর প্রভাব ফেলবে। মামলায় বলা হয়েছে, জোরপূর্বক শ্রমের বিষয়টিকে ট্রাম্প প্রশাসন অবৈধ শুল্ক পরিকল্পনা চালিয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে। অঙ্গরাজ্যগুলোর মতে, ইউএসটিআর-এর আরোপ করা শুল্ক এতটাই বিস্তৃত, এটি সংস্থাটির ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ফলে যে আইন ব্যবহার করে শুল্ক আরোপ করা হয়েছে সেটিরই অপব্যবহার হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বোঝা তৈরি করে এমন কার্যকলাপ মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার আইনসম্মত ক্ষমতা ব্যবহার করছে। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে বিদেশি দেশগুলোর ব্যর্থতা অযৌক্তিক এবং এর সমাধান করা জরুরি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ শুল্ক আসলে পরিশ্রমী আমেরিকান পরিবারের উপর চাপানো নতুন কর। অরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডও বলেন, এই বেআইনি শুল্কের মূল্য বিদেশি সরকার নয়, বরং আমেরিকার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানই দিচ্ছে। নতুন শুল্কে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক বাণিজ্য অংশীদারও। ব্রাজিল ও জাপান এই পদক্ষেপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, জোরপূর্বক শ্রমের অভিযোগকে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক কারসাজির অজুহাত হিসেবে ব্যবহার করছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত লিবারেশন ডে শুল্ক বাতিল করে দেয়। আদালত জানিয়েছে, 1977 সালে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এই ধরনের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ওই রায়ের পর ইতোমধ্যে শুল্ক পরিশোধ করা আমদানিকারকদের অর্থ ফেরত দিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এরপর বিশ্বব্যাপী 10% অস্থায়ী শুল্ক আরোপ করা হয়, তবে সেই শুল্কের মেয়াদ 24 জুলাই শেষ হয়ে যায়। পরে ট্রাম্প প্রশাসন 1974 সালে ট্রেড অ্যাক্ট 301 ধারা ব্যবহার করে নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করে। এই আইন মূলত অন্য দেশের অন্যায্য বা বৈষম্যমূলক বাণিজ্যিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তৈরি করা হয়েছিল।